কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম তেমনি করে আমরা দুজন রব সেদিনে ও রাতে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম অভি বলো তো মানুষ কখন রাজা হয় কখন গো জানো না তুমি মানুষ তার বিয়ের সময় রাজা হয় তাই এখন তুমি রাজা আর আমি রানী জানো সোনালি লোকে বলে ভাগ্যে ভাজ্যা পুত্র তবে রাজা ভাগ্য ভালো হলে তবে এমন বউ এমন কেন বলছো গো আরে ভাগ্য করেছি বলেই তো এমন সুন্দর বউ পেলাম তাহলে এইভাবে আমাকে সারা জীবন ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবে তো সোনালি যদি আকাশ থেকে চন্দ্র সূর্য আলাদা হয়ে যায় যদি পাহাড়ের বুকে ঝর্ণা থেমে যায় যদি নদীর বুকে জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় তবু বলবো তুমি শুধু আমার আরে মশাই অনেক ভালোবেসেছো আর দেরি করো না অনেক রাত হয়ে গেছে চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি অভি অভি দাদা আপনি এত রাতে আমাদের ঘরে আমাদের সর্বনাশ হয়ে গেছে তুই এমন করছিস কেন বল আমাদের কি সর্বনাশ হয়েছে দাদা বল আমাদের কি সর্বনাশ হয়েছে আমাদের মা হ্যাঁ দাদা তুমি চুপ থাকো না বলো না আমাদের কি সর্বনাশ হয়েছে আমাদের মা কি হয়েছে মায়ে মাকে গলা
শ্বাস রোধ করে মেরে দিয়েছে। বলো না বলো না দাদা, এসব কেমন করে বলো দাদা, বলো না আমাদের বাচ্চা কে করেছে দাদা, বলো না কে করেছে এসব, কে মেরেছে আমি জানি। তুমি জানো? বলো না দাদা, বলো না দাদা, আমাদের ভাইকে কে খুন করেছে? আমি বলতে পারবো না সে কথা, আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? বলো দাদা, কেন বলতে পারবে না? এই বাড়িতে শুধু তোমরা তিনজন থাকতে দাদা, আর আজ আমি এসেছি। বলো না দাদা, বলো না আমাদের মাকে কে খুন করেছে? চুপ থাকি দাদা, বল আমাদের মাকে কে মেরেছে দাদা, বল আমাদের মাকে কে মেরেছে? তোর সোনালি। কে সোনালি? কেনই বা সোনালি তার মাকে খুন করেছে? আসুন দেখি নটরাজ বাউল সম্প্রদায়ের বিজয় বার্তা শুরু করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালীমা ও মা সরস্বতী দেবীর পাদপদ্মে প্রণাম জানাই। 1431-32 বঙ্গাব্দের চমক লাগাতে আসছে আবির অরিন্দম প্রযোজিত কুমার ঋষি আয়োজিত সঙ্গীতা মণ্ডল পরিচালিত মাস্টার হরি সাধন মণ্ডল রচিত নির্দেশিত মণ্ডল প্রোডাকশনের বস্ত্র সেরা উপহার জীবন জলে দাবানলে প্রেমের কাছে হলাম ঋণী, ভালোবাসা আদায় জানি বাসর ঘরে সোনালি সোনালি। তোমরা আমার সোনালীকে দেখেছো? বলো না আমার সোনালীকে তোমরা দেখেছো? অনেকে বলছে এদিকে এসেছে আমার সোনালী, কতদিন তাকে দেখিনি। ও আমাকে বলেছে যতদিন আমি ওকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবো ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। বিশ্বাস করো, সবাই বলছে ও আমার মাকে খুন করেছে। বিশ্বাস করো, ও খুন করেনি, ও খুন করতে পারে না। বেদনা ঝড়ে ভেঙে দেয় আপন মানুষকে করে দিয়ে চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুই ব্যথার জলে মনে। দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুই ব্যথার জলে মনে। নেভে না আগুন, নেভে না আগুন, নেভে না আগুন, নেভে না
মনেরই আগুন নেভে না। তুমি তো বলেছিলে তুমি ভালোবাসার বাচ্চার মধ্যে তবে কেন আমাকে ছেড়ে দেবে চলে গেলে কেন? আপন মানুষকে করে দিয়ে বেদনার ঝড়ে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দিয়ে আসে না ঘুম আসে না, সারা রাত চোখে ঘুম আসে না, আসে না ঘুম আসে না, সারা রাত চোখে ঘুম আসে না, দু চোখের জলে ঝরে প্রতিটি ক্ষণে তবুয়ে ব্যথার আগুন জ্বলে মনে, দু চোখের জলে ঝরে প্রতিটি ক্ষণে তবুয়ে ব্যথার আগুন জ্বলে মনে, নেভে না আগুন নেভে না, মনেরই আগুন নেভে না, নেভে না আগুন নেভে না, মনেরই আগুন নেভে না, মনেরই আগুন নেভে না, মনেরই আগুন নেভে না। সাপের খেলা দেখবে বাবু, সাপের খেলা। ভালো ভালো সাপ আছে গো, শিউর চাঁদা আছে, কালনাগিনি আছে, ভালো ভালো সাপ আছে গো বাবু। সাপের খেলা দেখবে বাবু, সাপের খেলা। আমি বগলি গো বাবু, বগলি, সেই মুল্লুক থেকে এসেছি সাপের খেলা দেখতে। সাপের খেলা দেখবে বাবু? না, তুমি বগলি না, তুমি বগলি না, তুমি আমার সোনালি। সালা যেখানে যাই না একটা করে পাগল এসে আমার মাথার উপরে চেপে যায়। না না না, আমি পাগল নই, আমি পাগল নই। ওরা সবাই আমাকে পাগল বলে কত মারে, বিশ্বাস করো, ওরা সবাই আমাকে পাগল বলে কত মারে, কত মারে, কত মারে। কি বললে? তোমাকে তোমাকে মারে? তোমাকে কে মারে বলো না, তুমি আমাকে বলো না, তুমি চুপ চুপ করে বলো না, তোমাকে কে মারে? আমি ঠিক বুঝেছি, তুমি বগলি না, তুমি আমার সোনালি। দূর, আমি তোর সোনালি হব কেন? আমি তো বগলি না। আমার সোনালি, আমার সোনালি, ঠিক 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 এইভাবে আমাকে আদর করো। জানো, আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসতাম। একদিন দেখা হলেও বলবো আমার কি যেন একটা হারিয়ে ফেলেছে। বিয়ের আগে একদিন বেড়াতে গিয়েছিলাম, আর সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলরে বাঁধা
গগনে চাঁদ উঠেছিল গগনে সোনালি সোনালি কে সোনালি? কেন বারে বারে সোনালি সোনালি বলে মাথাটা গরম করে দিচ্ছ বাবু? না না, আমি এত সহজে হালকা হয়ে যাচ্ছে কেন? না না, আমাকে তো এত সহজে হালকা হলে হবে না, আমাকে তো শক্ত হতে হবে। তা না হলে আমি তো সোনালি ধরা পড়ে যাব। তাহলে আমাকে তো শক্ত হতে হবে। সোনালি চুপ শালা, একদম চুপ। পরের মেয়েকে দেখলে সঙ্গে সঙ্গে নিজের বউ ভেবে নিতে হয় না? দেব এক থাপ্পড়। এবার যদি পাগলামি করেছিস না, দেব এক থাপ্পড়, পুরো এখান থেকে ভেঙে যাবি। কি বলে তুমি? আমাকে মারবে? না না, আমার সোনালি তো আমাকে মারে না। তুমি আমার সোনালি নও, তুমি আমার সোনালি নও। আমি চলে যাচ্ছি। ভগবান, হিরে করে পরীক্ষায় ফেললে তুমি আমাকে ভগবান। করে পরীক্ষায় ফেললে তুমি আমাকে ভগবান। নিজের স্বামী আজ জানো তো, নিজের স্বামী আজ চোখের সামনে পাগল হয়ে ঘুরছে। দেখো তাকে আমি বলতে পারছি না, তুমি আমার স্বামী, আমি তোমার সোনালি গো, আমি মুগলি নই, আমি তোমার সোনালি, আমি যে তোমার কাছে ফিরে আসবো, আমি যে তোমার কাছে ফিরে আসবো। পাখি আকুল আশ্বিনে মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে, হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেলে, কেমন চলিব পথ ছেড়ে, পথ চলিতে আমি ক্লান্ত, তবু দেব না আমি শান্ত। আমাকে দেখি এমন করে আটকে উঠছিস কেন? ভয় পেয়েছিস বটে? ভয় পাবে কেন? তোর নাম কি? মানুষ আছে বটে। মানুষ তো দেখতে পাচ্ছি, তবে তোর নাম কি? মুগলি গো বাবু, সেই মুল্লুক থেকে এসেছি সাপের খেলা দেখতে। ভালো ভালো সাপ আছে, সাপের খেলা দেখবি বাবু? হ্যাঁ দেখবো, তবে সাপের খেলা নয়, আমি তোর খেলা দেখবো। আমার খেলা দেখবি? আমি তো খেলা দেখাই না, আমি তো খেলা দেখাবো। সেই জন্য তো আমি এখানে এসেছি রে। তোর খেলা দেখাবি? তবে কত টাকা দিতে হবে বল? ও বুঝেছি, তুই আমাকে ভালোবেসে ফেলেছিস না বাবু? হ্যাঁ, তোর রূপচোখ বলে আমাকে পাগল করে দিয়েছিস, তাই তোকে প্রথম দেখাতে আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি রে। এই বাবু, কেউ কাউকে ভালোবাসে তাকে টাকা দেয় বটে, তুই তো আমাকে ভালোবাসিস না, তুই তো আমার শরীরটাকে ভালোবেসেছিস রে। বিশ্বাস করো মলি, আমি আর আমাকে বিশ্বাসের কথা বলে
আমাকে বিশ্বাস কথা করিও না গো, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি আমাকে বিয়ে করো। কি বলছো মুগলি? তুমি আমাকে বিয়ে করবে? কেন গো বাবু, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আরে কি বলছো তুমি? আমি তোমাকে আজই বিয়ে করতে চাই। এখন এত কাছে এলে হয় গো বাবু, আগে বিয়ে হবে, তারপর বাসর ঘর হবে, আর সেই বাসর ঘরে তুমি হবে আমার স্বামী আর আমি হব বাড়ি। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার দাবি, কখনো আমার ঘরে জোছনা ফোটে। লা 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 আমার সোনালি, আমার সোনালি আমাকে যেতে পারলো না। ভুলে বুঝলো আমার দাদাকে দুলদুবাকে দূরে সরিয়ে দিয়ে আমার দাদাকে নিয়ে সুখে শান্তিতে বাসর কাটাচ্ছে। না না না, আমি কি বলছি? ও আমি ভুল বলছি। ও আমার সোনালি নয়, ও আমার সোনালি হতে পারে না, পারে না, পারে না। কেন পারে? কি হয়েছে তোমার? আজ তো তোমার আমার বাসনা, তবে তুমি কেন কাছে আসো না? বোঝো না বাবু, আজ তোমার ভাই তো পাগল আছে, কাল তো ঠিক হয়ে যাবে, আর যখন ঠিক হবে তখন তো সব সম্পত্তি বাপ নিয়ে নেবে। আরে তুমি বুঝতে পারছো না, ও কোনোদিনই ঠিক হবে না। আরে কেন ঠিক হবে না? আরে তুমি কেন বোঝো না? আমি ওকে ওষুধ খাই পাগল করে রেখেছি। কি বলছো বাবু? তোমার ভাইকে তুমি ওষুধ খাইয়ে পাগল করে রেখেছো? হে বাবু, তোমার মাথাটা তো বুদ্ধি আছে বাবা। ঠিক আছে, তবে এবার কাছে এসো। তারা বাবু, এত তারা কিসে? এটা তো বুঝেছি তোমার ভাইকে তুমি ওষুধ খাইয়ে পাগল করে রেখেছো, কিন্তু ও যদি বিয়ে করে তখন তো ওর একটা বাচ্চা হবে, আর সেই বাচ্চাই তো সব সম্পত্তির ভাগ নিয়ে নেবে। মুগলি তুমি কেন বোঝো না? ওর বিয়ে হয়ে গেছে, তাহলে ওর বউ কোথায় আছে? ও আর কোনোদিন ফিরে আসবে না। ফিরে আসবে না? তার কি গ্যারান্টি আছে? আরে সে আসবে কি করে? আমি মাকে মেরে সেই খুনের বোঝা সোনালির মাথায় চাপিয়ে দিয়ে তাকে যাবজ্জীবন ছেড়ে পাঠিয়ে। কি বলছো বাবু? তুমি তাহলে তোমার মাকে খুন করেছো? আমি খুন করেছি, আমি আমার মাকে খুন করেছি। কি বলছিস শয়তান? আমি তোকে ছাড়বো না শয়তান। তুই মাকে খুন করে আমার সোনালিকে তুই জেলে পাঠিয়েছিস, আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে ছাড়বো না। কিরে তুই কি ভেবেছিস সোনালিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবি আর সমস্ত সম্পত্তি ভোগ করবি, আর আমি সারা বসে বসে আঙুল চুলবো, তাই না? তাই তো মাকে আগে মেরেছি, এবার তোর পালা। সোনালি তুমি? আমি ফিরে এসেছি। আমাকে তোমরা ছেড়ে দাও, বিশ্বাস করো আমি এমন কাজ
কোনোদিন জীবনে করবো না, বিশ্বাস করো। তোকে বিশ্বাস করবো শয়তান? তোকে যদি বিশ্বাস করি হাজার হাজার মা হবে নৃশংসভাবে হত্যা। তোকে যদি বিশ্বাস করি হাজার হাজার বোন হবে সর্বহারা। তোকে যদি বিশ্বাস করি হাজার হাজার ভাই হবে সংসার হারা। তাই তোকে তো আমি ছাড়বো না।